হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমার অসুস্থতার কারণে অনেক দিন রান্নাবান্নার কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো ভাবলাম আজকে বাপের বাড়ি এসেছি যখন কিছু একটা মুচমুচে বানানো যাক। তো আমাদের এখানে অনেক কুমড়ো শাক হয়েছিল, তো ভাবলাম এটা দিয়ে কিছু একটা বানাবো। তার জন্য আমি চলে এসেছি কুমড়ো শাক তুলতে। তো এদিকে দেখো আমার কুমড়ো শাক তোলার কমপ্লিট, মানে কচি কচি শাক। আর এদিকে আমি কাটতে বসে পড়েছি, এই শাকগুলো কুচি কুচি করে কাটবো। তো সেটা তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি, মানে ভিডিও ক্যামেরা ধরার লোক নেই, তার জন্য আমি এক জায়গায় ফোনটা নামিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা করার আর কি চেষ্টা করছি যে কীভাবে কি আমি বানাচ্ছি। তো দেখো আমার শাক কাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি মায়ের কাছে ধুতে যাব। আর ওদিকে দেখো আমার মেয়ে এসে পড়েছে একটা ফুল তুলে এনে, যে এই ফুলটা দিয়ে আমাকে তুমি ভেজে দাও। কিন্তু ফুলটা খুব একটা ভালো ছিল না, নষ্ট ছিল। তার জন্য দিয়ে আমি ওকে কিছু বানিয়ে দিলাম না, কারণ ওটা খেলেও শরীর খারাপ হতে পারে। আর এদিকে দেখো আমাদের এখানে কীরকম ঝোপঝাড় হয়ে গেছে গাঁধালি পাতার, প্রচণ্ড ঝোপঝাড় হয়ে গেছে। আর আমার মাকে আমি বললাম শাকগুলো ধুয়ে দাও, তো আমার মা শাকগুলো ধুয়ে দিচ্ছিল, শাক ধুচ্ছিল। আর এদিকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার মেয়ের একটা মজার কাণ্ড। তোমরা নিজেরাই দেখো, দেখলেই বুঝতে পারবে যে কি বলতে চাইছি। এই যে ভাবছো তো যে ওরা কি, ও কি খুঁজছে, ও কি খুঁজছে। আসল কথা হচ্ছে এইভাবে ও যায় সিম 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 করে, তারপরে কি ধরে না, ফড়িং ধরে। ঠিক আছে, ও কিন্তু জানে না যে ওকে আমি ক্যামেরাতে নিয়েছি। ও নিজের মনেই বলছে যে মা তুমি কিন্তু আসবে না, আমার ফড়িংটা উড়ে যাবে, ফড়িংটা উড়ে যাবে। যখনই ও আমাকে দেখবে আর কি, ও বলবে ভিডিও করতেছো কেন, ভিডিও কেন করতেছো, হাসি দিয়ে বলবে ভিডিও করছো কেন আমাকে। তো এদিকে দেখো আমি বেসন নিয়ে নিচ্ছি ওটা তৈরি করার জন্য। এবার তোমরা যেরকম পরিমাণে বানাবে সেরকম পরিমাণে বেসন নেবে। আমার যেরকম পরিমাণ লেগেছে আমি সেরকমই নিয়েছি। তো নুন, জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়েছি, তোমরা চাইলে বেশিও দিতে পারো। একটু খাবার সোডা দিয়েছি, আর কালো জিরে, এটা চাইলে তোমরা দিতেও পারো বা নাও দিতে পারো, আমার ভালো লাগে তাই আমি দিই। আর একটু চিনি দিয়েছিলাম অল্প সামান্য পরিমাণে। আর এদিকে মশলার জন্য আমি নিয়েছিলাম টমেটো, পেঁয়াজ, দুটো লঙ্কা, আদা, রসুন। তো এটাকে আমি ছুলে নেব, তোমরা চাইলে বেটেও নিতে পারো। এটাকেও আমি ওর মধ্যে দিয়ে দিলাম। আর এবার আমি শাকটা দিয়েই বেসনটাকে ভালো করে মাখবো। যদি তোমাদের কোনো সময় মনে হয় যে শাকটা একটু পাতলা হয়ে গেছে বেসন, তাহলে তোমরা বেসন একটু অ্যাড করতে পারো। তো দেখো আমি গ্যাসে এবার কড়াই চাপিয়ে তেলটা দিয়ে দিলাম। আর তেলটা আবার দেওয়া হয়ে গেলে আমি একটু ওয়েট করব গরম করার জন্য। তেলটা গরম হয়েছে কিনা সেটা দেখার জন্য একটু ওপর থেকে হাত দিয়ে দেখে নিলে, যদি ভাপ ওঠে বোঝা যায় তাহলে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে যে বেসনটা রেখেছিলাম ওটা তেলের মধ্যে দিয়ে দেবো। আমি একটা দিয়ে দেখলাম ঠিকঠাক হচ্ছে কিনা, দেখলাম যে হ্যাঁ তেলটা চলে এসেছে। তো আমি এক এক করে বেসনগুলো সব দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খেতে দারুণ হয়। আর বলতে গেলে এটা আমি কারো কাছ থেকে শিখিনি, মানে আমার মনে হলো যে এইভাবে এটা করা যায়, আমি নিজের মনের মতন করে আর কি করেছি। আমার মা করে, কিন্তু আমার মা গোটা গোটা বেসন আর কি বেসনের মধ্যে পাতাগুলোকে দিয়ে ভেজে দেয়। আমার মনে হলো একটু কুচি কুচি করে কেটে এরকম করে করলে যদি একটু ভালো হয় খেতে। এবার আমি জানি না ঠিক কীরকম হবে, বাস আন্দাজে একটা করে ফেলেছি। মানে কোনোদিন বানাইনি, জাস্ট ফার্স্ট টাইম আমিও নিজেও ট্রাই করছি। কেমন হবে সেটা আমি নিজেও জানি না, সত্যি কথা বলতে। আমার মাও সেম প্রসেসে করে, কিন্তু বেসনের মধ্যে সব মশলাগুলো দেয় আর পাতাগুলো ডুবায়। এদিকে আমার মেয়েও রান্না করতে বসে গেছে, ও রান্না করছে। আর আমার দেখো এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু বড়াগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। আর তুলে নেওয়ার পর আবার কিছু বেসন আমি তেলে ছেড়ে দিয়েছি। আর এদিকে আমার মেয়ে বাটি নিয়ে হাজির খাবো বলে, মানে ও ফার্স্ট ট্রাই করবে কেমন হয়েছে। দেখলাম নিয়ে নাও, ও নিজেই তুললো। আর এদিকে দেখো বেসন ভাজ থেকে আমার হাতে ফোঁসকা পড়ে বসে আছে। তো ও যখন খেয়ে দেখো দাঁতে আটকে গেছে, গরম লেগেছে, কিন্তু খেয়ে যখন বললো মা দারুণ হয়েছে, এটাই একটা শান্তি। তো দেখো আমার সব ভাজাভুজি কমপ্লিট। এবার ও খেয়ে যখন বললো দুর্দান্ত হয়েছে, আমি ভাবলাম আমিও একটা ট্রাই করে দেখি কেমন খেতে হয়েছে। সত্যি খুব সুন্দর খেতে হয়েছিল। তোমরাও কিন্তু বাড়িতে বানিও এবং ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। বাই বাই।